22 পদের মশলার মধ্যে কি কি আছে একবার একটু যদি বলেন। দারচিনি, দারচিনি, এলাচ, এলাচ, সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, কাবাব চিনি, লং, লং, শাহি জিরা, শাহি জিরা, বাংলা জিরা, বাংলা জিরা, মিষ্টি জিরা, মিষ্টি জিরা, আস্তা শুকনা মরিচ। জি, জিরা টাইলা ফাঁকি করে শুকনা গুঁড়া মরিচ। ওকে, এটা খালি 22 রকমের মশলা দিলে হবে না ভাই, কোনটা কি পরিমাণ লাগবে এটা হলো আমার কাছে। 19 সালে আমি কলকাতাতে গেছিলাম, 2019 সালে। 2019 সালে এক মুরব্বী মাটন রান্না করতেছে। মাটন, আচ্ছা। আমি কলকাতাতে শিখে আসছি, দেখে আসছি। হ্যাঁ, আর যতটুকু আমার অভিজ্ঞতা, আপনার আলহামদুলিল্লাহ 28 বছর ধরে আমি বাবুর ছেলেনে কাজ করি। জি, সেই কাজের জন্য আমি বাংলাদেশে আইসা জি, যে এই জিনিসটা আমি বিকল্প দেখি কি দেওয়া যায়, পরে আমি বিফ হান্ডি নাম দিলাম। এখানে 50 কেজি মাংস, 50 কেজি মাংস আরো দিব, আরো দিবেন আরে বলে আছে। আচ্ছা, আজকে আপনাদের বাবুর্চি ফাইন ভাই না? জি, এই হচ্ছে আবেশের হান্ডি বিফ অথবা মটকা বিফ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন আমাদের সামনে কি, এগুলো হচ্ছে হান্ডি। আর এই হচ্ছে কি আমাদের আবেশ হোটেলের কর্ণধার মালিক সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সুমন ভাই হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রথম হান্ডি বিফ অথবা মটকা বিফ অথবা এই যে মাটির হাঁড়ি বিফ যাই বলেন, সেটা প্রথম এই ভদ্রলোক বাংলাদেশে নিয়ে আসছে, এটা আমি জানি। জি, এবং আমি এর আগেও মিরপুর 2 নম্বরে আবেশের প্রথম যেই ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চে আমি এই খাবারের উপরে ভিডিও করছি। সে এইখানে আসছে আমার বাড়ির কাছে, মিরপুর 12 নম্বর। আমার বাসাও মিরপুর 12, তার হোটেলও এখন মিরপুর 12। তো সুমন ভাইয়ের হোটেলে আজকে আমরা আসলাম। আজকে একটা বিশেষ দিন, আজকে আমাদের বিজয় দিবস। আপনারা ভিডিওটা যদিও কয়েকদিন পরে দেখবেন। আমি আর আমার ওই যে আমার জুনিয়র ভাইগনা ওসমান, আমরা দুইজন চলে আসি। আমি কালকে রাত্রে ওসমানে জিজ্ঞেস করছি, ওসমান হান্ডি খাবা? বলছে যে হ্যাঁ মামা খাবো। ওমর আবার একটু দেরি করে ঘুমের থেকে উঠে। তা আজকে তুমি ঘুম থেকে উঠছো কয়টায়? 7:05। আচ্ছা, হান্ডি খাওয়ার জন্য সকাল 7টার সময় ঘুমের থেকে উঠছে। আমরা আজকে হান্ডির এইখানে রেডি করা দেখবো। বিভিন্ন জায়গায় দেখি 65 পদের মশলা, 85 পদের মশলা, 95, 100, 150, 200, কয়েকদিন পরে বলবে 1000 পদের মশলা দিয়ে আমরা হান্ডি বানাই। ঠিক আছে, এই বিভিন্ন হান্ডি বিক্রেতা আছে। সুমন ভাই, আপনি কয় পদের মশলা দিয়ে হান্ডি রান্না করেন? ভাই আমি তো 22 পদের যে একটা সিগারেট আমার মশলা আছে। 22 পদের? যে 22 পদ জাস্ট আপনার সবকিছু মিলায় 22 নাকি মশলাই 22? সব মিলাইয়া আপনার শুকনা মরিচ, আস্তা মরিচ, জিরা, তেজপাতা, এই যে পেঁয়াজ ব্লেন্ড করা আছে, রসুন, এগুলি মিলাই হয় আপনার 28 পদের। 28 পদের? আচ্ছা, তা আমাদেরকে একটু মিলানো দেখাবেন আপনি? ইনশাল্লাহ। দেখি দেখি দেখি। আজকে কিন্তু একটা হেভি হেভি জিনিস হবে, আমরা ম্যারিনেশন দেখবো ডাইরেক্ট। আচ্ছা, এই 22 পদের মশলার মধ্যে কি কি আছে একবার একটু যদি বলেন। দারচিনি, দারচিনি, এলাচ, এলাচ, সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, কাবাব চিনি, লং, লং, শাহি জিরা, শাহি জিরা, বাংলা জিরা, বাংলা জিরা, মিষ্টি জিরা, মিষ্টি জিরা। তারপর হলো আপনার মিষ্টি জিরা মানে জয়ত্রী, জয়ত্রী, ধনিয়ার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, তারপর হলো আপনার জায়ফল, জয়ফল, তারপরে এটার মধ্যে তেজপাতা ব্লেন্ড করা আছে, তেজপাতা ব্লেন্ড, তেজপাতা আস্তাও আছে, তেজপাতা ব্লেন্ড করা আছে, যেহেতু মশলা এটার মধ্যে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। এই বড় এলাচ দেন না? বড় এলাচ, বড় এলাচ। তারপরে আপনার ইয়া দেন না, আপনার এই যে মেথি, মেথি দেন? মেথি। আচ্ছা, মেথি, মেথি দিতে হয়। হ্যাঁ। জয়িন, জৈন, রাঁধুনি, রাঁধুনি। এভাবে রাঁধুনি কিন্তু এভাবে ব্র্যান্ডের নাম না, রাঁধুনি একটা মশলার নাম। উনি আমারে এভাবে এই পর্যন্ত জ্যৈষ্ঠ 17টা বলছে। জ্যৈষ্ঠ মধু, জ্যৈষ্ঠ মতো, হ্যাঁ। তারপরে 18টা বলছে। কম্বল, কম্বল, একাঙ্গি, একাঙ্গি, পিপল, পিপল মরিচ। জি, পিপল মরিচ না, পিপল একটা মশলা পিপল, আছে। হ্যাঁ, ওই তো মরিচের জি মতো জি আর জি, কি। মরিচের মতন। আরো দুই একটা আছে, 22টা। 21টা বলছে, 21টা বলছে, কাছাকাছি আসছে। জি জি জি। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা হলো রসুন ছেঁচা। রসুন ছেঁচা দেন। আর ওইটা পেঁয়াজ? জি, শুধু পেঁয়াজ? জি। আদা যাবে না? জি না, আদা যাবে না। জি। দেখেন, আপনারা শিখে নেন। এটা হলো হ্যাঁ, আবেশে আস্তা আসা লাগবে না, তেজপাতা। আপনারা বাসায় বসে রান্না করে খাবেন। এরপরে আস্তা মরিচ, আস্তা শুকনা মরিচ, জি। এটা দিলাম আপনাকে জিরা, জিরা টাইলা ফাঁকি কইরা। জিরা টাইলা এটা ফাঁকি অল্প করা। পরিমাণ দিতে হয়, আলাদা আচ্ছা। হবে। আচ্ছা, জিরাটা যায় ভালো জি। পরিমাণে, হ্যাঁ।
এরপরে এইটা এই যে শুকনা মরিচটা, মরিচ। এই মরিচটা বুড়া ফালাইয়া এরপরে মিলের থেকে ভাঙে। আচ্ছা 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 মরিচটা বুড়া ফালাইয়া এরপর মিলের থেকে ভাঙা, এটা হলো শুকনা গুঁড়া মরিচ। ওকে। এরপরে সেই 22 পদের মশলা, এই হলো লবণ। লবণ দিতে হবে, হ্যাঁ ওখানে 27টা পাইছিলেন, এই একটা লবণ, লবণ জি। বলি না, লবণ। জি। এই হলো 22 রকমের মশলা, যেটা আমি, হ্যাঁ এটা খালি 22 রকমের মশলা দিলে হবে না ভাই, কোনটা কি পরিমাণ লাগবে এটা হইলো আমার কাছে, ঠিক কোন আছে। মশলাটা কি পরিমাণ দরকার সেটা। গরম মশলার মতন অনেকটা, হ্যাঁ জি 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 এটা শাহী গরম মশলাও বলা যায়। জি। আচ্ছা, হলুদ যায় না? জি না, হলুদ দেয়া হয় না, না। ঠিক আছে। হান্ডি বিফে হলুদ দেয়া হয় না। আচ্ছা, আপনি এটা শিখছেন কোথায়? দিল্লি শিখছেন নাকি? ভাই আমি 19 সালে আমি কলকাতাতে গেছিলাম, 2019 সালে? 2019 সালে আচ্ছা এমনি ঘুরতে গেছিলাম আচ্ছা 3-4 দিনের জন্য। জি। শখ ছিল যে আমি ইন্ডিয়া ঢুকবো, জি তো ভিসা লাগাই আমি গেছি জি কলকাতাতে। দেখে একজন হঠাৎ এক মুরব্বী, হ্যাঁ আমি তো খাওয়া দাওয়া বাইরে করতাম আর সারাদিন ঘুরতাম, দেখতাম, জি, যেহেতু অল্প জি। দিনের জন্য গেছি। জি। এক মুরব্বী মাটন রান্না করতেছে, মাটন, আচ্ছা। ওটা থেকে এটা কি এই আলহামদুলিল্লাহ। নিউ মার্কেট এরিয়াতে? জি জি জি, নিউ মার্কেট, হ্যাঁ ওই এরিয়াতে আছে, হ্যাঁ। হ্যাঁ। তে এটাকে বলে বলে ইউপি বিহারের লোক জি, জি, আছে তো, এই রেসিপিটা মূলত বিহারের রেসিপি, এই জন্য ওই আমি দিকে মুরব্বীকে হয়। জিজ্ঞাসা করি যে এটা কি, বললো যে বিহারে হুম, মাটন হান্ডি। আচ্ছা তখন কিন্তু নাম বিহারি বলতাম, আচ্ছা, আমি কলকাতাতে শিখে আসছি, দেখে আসছি। হ্যাঁ আর যতটুকু আমার অভিজ্ঞতা, আপনার আলহামদুলিল্লাহ 28 বছর ধরে আমি বাবুর ছেলেনে কাজ করি, জি সেই কাজের জন্য আমি বাংলাদেশে আইসা জি যে এই জিনিসটা আমি বিকল্প দেখি কি দেওয়া যায়, পরে আমি বিফ হান্ডি নাম দিলাম। আচ্ছা। বিফ হান্ডি নাম দেওয়াতে প্রথম দিন আমি তা 2 আপনি কেজি। দিল্লি কখন গেলেন? ভাই আমি তো দিল্লি জানি ভাই, আপনি দিল্লি আপনার জীবনে জানি নাই? যাইনি রে। এটা কে বলছে আপনাকে আমি দিল্লি গেছি? এটা কি বলতেছেন ভাই আমারে? আমি দিল্লি কখনো যাইনি। কাশ্মীরি মরিচ, কাশ্মীরি মরিচ, এটা কালার আসার জন্য। তার মানে হলুদ দেয়াই হয় না? না। তে আলহামদুলিল্লাহ আমি 2000 সালে হুম 2 কেজি দিয়ে রান্না শুরু করলাম। মানুষ খালি বলে ভাই এটা কি, হুম, সামনেই রান্না করি, বলে কি? আমি ভাই এটা বিফ হান্ডি। বিফ হান্ডি কি? হুম, আমি ভাই এটা মাটির পাতিলে মাংস রান্না করা হয়, হুম, হুম, এটা আমাদের দেশে মানুষকে আমি বুঝাইলাম। মাটির পাতিলে খুব টেস্টি মনে করে মানুষ, ভালো ভালো বলে। হুম। বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন আমার 3টা ব্রাঞ্চ 3টা ব্রাঞ্চ, চলতেছে। শুক্রিয়া আল্লাহর কাছে, লাখো শুক্রিয়া যে আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে উড়াবেন এই উসিলা। মাটন হান্ডি, আচ্ছা, এটা মাটন হান্ডি, এই জন্য এটা আলাদা। মুসলিমরা কিন্তু হান্ডি খাইতে চায়, হুম, অনেক দূরের থেকেও আসেন, জি ইন্ডিয়ান এম্বাসি থেকে অনেক সময় চলে আসেন ওরা। আচ্ছা, এই জন্য তাদের জন্য মাটন হান্ডি জি, জি। আলাদা করেন। কিন্তু কয় কেজি অরিজিনাল যে মাটন করেন? এখন দুপুরের জন্য 6 কেজি মিলাইলাম, আবার যদি লাগে আবার মিলাবো। 6 কেজি। আচ্ছা, এই হোটেলটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা খোলা থাকে এই যে না? দিনের 12টা থেকে রান্না শুরু হয়েছে, ভোর 5টা পর্যন্ত রান্না হবে। 24 ঘন্টা খোলা থাকে তো? চিড়িয়াখানা রোড যেটা আছে এটাও 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা আচ্ছা। এটা হইলো অরিজিনাল বিফ হান্ডি। আর আপনারা তো দেখতেই পারছেন, হুম, কে কি বললো না বললো এগুলি তো শুনে লাভ নাই ভাই। বিফ দেন। আচ্ছা, আপনারা দেখেন এই যে এখানে কয় কেজি মাংস আছে? এখানে 50 কেজি মাংস আছে। 50 কেজি মাংস আরো দিব, আরো আরে দিবেন? বলে আছে। আচ্ছা, মাংসের কোয়ালিটি দেখেন, বিসমিল্লাহ। রহমানির রহিম। আরো আসবে? জি 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 এটা নাড়বো না এখন? দেন, আমি নাড়ি দিয়েছি। ভাই, আপনি নাড়বেন? নেই, নাড়ি দেই। আপনারা শুধু দইরেন। আজকে আপনাদের বাবুর্চি ফাইন ভাই না? জি, আজকে বিজয় দিবস। বিজয় দিবসের দিন আমি একটু এখানে নাড়ি ছেড়ে 50 দিই। এখানে 50 দেন, ঢালে দেন। 100 কেজি ভাই, এই লাঞ্চের জন্য 100 কেজি মিলাচ্ছি, আমি বলবো না লাঞ্চ- আপনাকে 500 কেজি। লাঞ্চের জন্য 100 কেজি। জি তাইলে আপনার টোটাল এই 24 ঘন্টায় কয় কেজি যায়? ভাই, এটা পরিমাণ করে নেবেন, আমি সারাদিনই রান্না করি। সারাদিনই রান্না হ্যাঁ। করেন? এই মিনিটে তো এতক্ষণ সময় থাকবে না, 2 ঘন্টা পরে আমি দেন। বসাই দিব, আবার বিকালে মাল মিলাবো। তাই? জি, আপনি আসলে দেখতে পারবেন সারাদিনই রান্না হচ্ছে রাত্রে পর্যন্ত। তাইলে সে হচ্ছে দ্য রিয়েল হান্ডি কিং, ঠিক আছে? জি, দোয়া করবেন আপনারা আমার দ্য জন্য, দোয়া রিয়েল করবেন। হান্ডি কিং। ইনশাআল্লাহ আমি যদি আগায় যেতে পারি। আল্লাহ বড়। সবাই জি, কে জি, কি জি। বললো এইগুলি শোনার দরকার না, নেই, বলতেই সেটা পারো। আমি বলো। সবাইকে বলি যে কে কি বললো এটা শোনার দরকার নাই, কিন্তু আমি জানার বলি- দরকার নাই।
আপনি শুধু আপনার কাজে ফোকাস জি জি করেন, জি জি আপনি আপনার কোয়ালিটি ঠিক রাখেন, জি জি আপনি মানুষের ভালো খাওয়ান, ইনশাল্লাহ কাউরে লাগবে না, মানুষ না। এমনি চলে আসবে জি আপনার জি কাছে। এমনি চলে আসতেছে আবেশের সুনাম আছে। কয়টা মটকা এগুলো সবগুলাই দিয়ে দিবেন? 28টা জি 28টা মটকা। জি 28টা 28টা মটকার জন্য আপনার 100 কেজি লাগে। জি জি এই দেন, তেল কই দেন, আর তেল দাও দেন, দেন, দেন। তেল ডালো সরিষার তেল দেন না? জি ধন্যবাদ। আপনার কালকে রাতেবেলা ভিডিও দেখে ঘুরে এসে আজকে দেখি আপনি এখানে। তাই? থ্যাংক ইউ। ঠিক আছে। সরিষার তেল দিন আর আবার। জি সরষের তেল আমি পানি ইউজ করি না ভাই। পানি ব্যবহার করেন না 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 অরিজিনাল বিফ হান্ডিতে কখনো পানি ইউজ করা হবে না। 2.5 কেজি করে যায় ভাই প্রতিটা। এটা তেল মশলা সহ 3 কেজি রান্নার পরে আপনি 2.5 কেজি পাবেন। আচ্ছা। আর এটাতে অরিজিনাল প্রমাণ এখানে কোনো পানি ইউজ করা হয় না। কোনো আপনি পানি তো বিভিন্ন ব্যবহার জায়গায় হয় ভাই ব্লগ করেন দেখেন জি, না পানি জি। দেওয়া রান্না করে এবং এটা যে এখন মাংসটা দিছে রসুন দেওয়ার পরে সিলগালা করে দিব জি। এই সিলগালাটা কিন্তু একবার রান্নার শেষে খোলা হয় কতক্ষণ লাগবে? 2 থেকে 2.5 ঘন্টা 2 থেকে 2.5 ঘন্টা জি লাগবে। আগুন জ্বলবে মাত্র 10 মিনিট হ্যাঁ। তাপে বাকি সময় কিন্তু অলরেডি আপনার কাছে রেডি করা আছে। জি রসুন দিচ্ছেন না? রসুন কি গুনে দেয় নাকি জাস্ট 2 মুঠ দিয়ে দেয়? না না 15 পিস করে দেয় 15 পিস করে রসুন দেয়। তাহলে এক হাঁড়িতে আপনার কয় বাটি মাংস হচ্ছে? এক হাঁড়িতে 12টা হয় 13টা হয় 12-13টা হয়। 13টা হয় এই হাঁড়ি কি আপনি বিক্রি করেন? হাঁড়ি সহ বিক্রি করে দেয় কার্টন করে কার্টুন করে? কার্টন করে তা হাঁড়ি কত নেন? আর এটা 2900 টাকা 2900 টাকা। আর হোম ডেলিভারি হইলে এটার ডেলিভারি চার্জটা আলাদা দিতে হয়। হোম ঢাকা ডেলিভারি সিটিতে কত 100-150 এরকম মোটরসাইকেলে বাইকে নিয়ে যায় আচ্ছা, 1-150 টাকা দিয়ে আপনি বাসায় পৌঁছায় যাবে। বাসায় পৌঁছে জি দেয়। জি হোম ডেলিভারি এটা 2900 টাকা প্রাইস 2900 পাতিল সহ কার্টন করে দিয়ে দিব 2900 টাকা আপনি নিয়ে যাবেন। 2900 টাকা পাতিল সহ কার্টুন করে দিয়ে দিবে 2900 টাকা। ভাই 2900 আমি একবার নিব। আপনার এইখানে হান্ডি ছাড়া আর কি কি আইটেম আছে ভাই দুপুরে এখানে খাওয়ার? দুপুরে খাওয়ার মতন আপনার দেশি হাঁস পাবেন। দেশি হাঁস। দেশি হাঁস কিন্তু অরিজিনাল দেশি হাঁস তেলালা হাঁস আচ্ছা। দেশি মুরগি দেশি মুরগি, গরু বোনা গরু ভুনা, লাল তারপরে ভুনা আর কি। হ্যাঁ লাল বোনা হুম। তারপরে তো আপনার মোরগ পোলাও আছে সাদা ভাত আছে বিভিন্ন ধরনের নদীর মাছ আছে আচ্ছা। বিভিন্ন আমি ধরনের আপনার ভর্তা আছে আমি আপনার ওখানে ছোট মাছ খাইছিলাম, সেগুলা কি আছে? আছে ছোট মাছ আছে? আছে ডেলা মাছ যেটা বলা হয় ঢালা মাছ যেটা ডেলা বলা হয়। মাছ গুতুম মাছ পুঁটি মাছ এই আছে ধরনের এগুলা? মাছ। জি আছে আচ্ছা, আজকে আমরা ছোট মাছ দিয়ে এবং হান্ডি দিয়ে ভাত খাবো, সাথে অবশ্যই ওনাদের দেশি মুরগির মাংস বা মোরগের মাংস যেটাই হোক, জি। ওটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগে। হ্যাঁ, আমার কাছে হান্ডির চেয়ে ওইটা বেশি ভালো লাগে। তো ওইটাও খাবো ইনশাল্লাহ। ভাই ফাইম ভাই এই সিলটা আপনি করেন না? জি আচ্ছা, আপনি কয় ব্রাঞ্চে থাকেন? আমি হান্ডি যখন মেলানোর সময় হয় আমি হ্যাঁ। 3 ব্রাঞ্চে থাকি তিন ওই ব্রাঞ্চে দুইটার রান্না এক জায়গা হয় আচ্ছা। আর এখানে রান্না হয় ওটা এখানে বসায় আপনি দিয়ে আসছি প্রতিদিন কিন্তু। আসেন? হ্যাঁ প্রতিদিন আসি আপনি প্রতিদিন আসলে পাবেন আচ্ছা। প্রতিদিনই পাবেন আর আমি নিজে কাজ করি তো ভাই মালিক বলতে কিছু নাই আপনি আমার এখনো স্টাফের নিজে সাথে কাজ জি করেন? আমি স্টাফের সাথে সবসময় আপনি ফলো করবেন হ্যাঁ। সবসময় আমি স্টাফের সাথে মিলা কাজ করি সবসময় কাজকে আমি বেশি ভালোবাসি না, এটাই উচিত। আচ্ছা, মশলা বলা হয়েছে কি কি মশলা, কিন্তু পরিমাণ বলা হয় নাই যে কোনটা কতটুকু না পরিমাণে যায়। পরিমাণ বলি না। ঠিক আছে, সুতরাং আপনারা জাস্ট ওই মশলাগুলো দিয়ে বাসায় এটা করতে চাইলেন এবং সেইটা আসলে আবেশের মতো হইলো না, তারপরে দোষ দিলেন, সেই দোষ দিয়ে কিন্তু লাভ নাই। হ্যাঁ, এইটা সুমন ভাই ওই জিনিসটুকু আমার মনে হয় বলবে না, কারণ ওইটা হচ্ছে গিয়ে বিজনেসের একটা কি বলে গোপন ব্যাপার। মাংস নিয়ে আসছেন মাংস আবার আসছে 30 কেজি। ওই যে বোনা বড়ি যেটা বোনা পাকাই না মাংস এটা ভুনা হবে না? জি জি এই কেরোসিন তেলটা লাগবেই, তাই না? স্যার আগুন ধরেন দাও দাও করে জ্বলছে। এখন অপেক্ষা করতে হবে 2 ঘন্টা। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা সময় 2 থেকে 2.5 ঘন্টা সময়। আগুন থাকবে না আগুন 10-15 মিনিট থাকবে সফট হয়ে যাবে একেবারে না মাংসটা? এটা তো ভাই আপনি খেয়ে বলবো। না আমি কেউ বলবো আমি বলাটা উচিত না ঠিক আছে, দেখি, খেয়ে দেখি।
এবার আমরা দেখতেছি হাঁস রান্না করতেছে আমাদের সুমন ভাই। এটা হচ্ছে খিচুড়ির সাথে হান্ডির একটা মানে এক বাটি হান্ডি আর এক প্লেট খিচুড়ি দিয়ে হান্ডি খিচুড়ি। হান্ডি পোলাও ওই সেম জিনিস, আলাদা কিছু না। ওই জিয়ান চলে আসছে, আসো। সাদা ভাত প্রতি প্লেট 25 টাকা, পোলাও 70 টাকা। তুমি কোনটা খাবা, পোলাও না সাদা ভাত? সাদা ভাত। বিফ হান্ডি 250 টাকা, এটা নিব। বিফ ভুনা 230 টাকা, এটা নিব। দেশি মুরগি 320 টাকা, এটা মাস্ট নিব। দেশি হাঁস 220 টাকা, এটা একটা নিব। মাটন হান্ডি কি এখন আছে? রেডি আছে? রেডি নাই, মাটন হান্ডি নাই। চিকেন বিরিয়ানি আছে, দরকার নাই। রুই মাছ আছে, দরকার নাই। বোয়াল মাছ, আচ্ছা রুই মাছ, বোয়াল মাছ, ছোট মাছ, এই তিনটা দিয়েন। পুঁটি, গৌতম, ঢেলা, এইগুলার মধ্যে কি কি আছে? পুঁটি মাছ আর ঢেলা মাছ, গুতু মাছকে নাই। আচ্ছা তাহলে পুঁটি আর ঢেলা দুইটাই দিয়েন। সাথে হচ্ছে ভর্তা আছে, শুটকি, আলু, মাছ, বেগুন আছে ভর্তা। ভর্তা যেগুলো আছে দিয়েন। করলা ভাজি আছে, আছে করলা ভাজি দিয়েন। খিচুড়ি আছে, খিচুড়ি খাবা? খিচুড়ি খাবা? একটা খিচুড়ি দিয়েন। আর হচ্ছে ঝাল ফ্রাই, ব্রয়লার, এটা দরকার নেই। ঘন ডাল যেটা আছে এটা দিয়েন। এই তো এগুলাই দেন। আমি এখানে মেইনলি আজকে হান্ডি বিফটা খাবো, দেশি মুরগি। আর হচ্ছে গিয়ে ওনাদের যে মাছ, ওইটার প্রতি আমার বেশি আকর্ষণ। ওনাদের ছোট মাছ হয়। ঠিক আছে, খাবারগুলো আসুক। এখন বাজতেছে দুপুর 12:30, আরও 10 মিনিট লাগবে। 10-15 মিনিট পরে আমরা আবার আসতেছি। আমি ভাতই খাইতে চাইছিলাম, কিন্তু ওসমানের খিচুড়ি দেখা আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। হ্যাঁ, এই জন্য আমি একটু খিচুড়ি নিলাম। খিচুড়ি এখানে কত? 70 টাকা না? 70 টাকা খিচুড়ি। ভাত এখানে কয়জনের দিচ্ছেন? 3 জনের। এখানে 75 টাকার ভাত আছে। 120 টাকার, তাহলে তো 3 জনের না, ভাত তো 25 টাকা প্লেট। ও এক্সট্রা টেক্সট্রা সব সহ এখানে দিচ্ছে। একজন 40 টাকা আনলিমিটেড, আর 3 জন 120 টাকা আনলিমিটেড। ডাল কয় টাকা? 30 টাকা ঘন ডাল। দেখেন ডালটা দেখতে কি সুন্দর। এইটা হচ্ছে ঢেলা, ঢেলা ফ্রাই কত করে এটা? 150 টাকা। পুটি 150। এখানে 25 টাকা করে ভর্তা, টাকি ভর্তা 30 টাকা। এইখানে এই হাঁসের মাংস এটা 220 টাকা। দেশি মুরগি 320। রুই মাছ 220 টাকা। রুই মাছের দামটা একটু বেশি লাগলো। এরপরে এইটা বেলে মাছ, বাইলা কত? 170 টাকা দেশি। ট্যাংরা 170 ট্যাংরা। আর হান্ডি বিফ 250 টাকা। ওকে। আর লাল ভুনাটা এখনো হয় নাই, ওটা সকালে করছিল, ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাত পরে খাই বাবা, ভাতটা এই সাইডে রাখি। আচ্ছা তুমি প্রথমে কি দিয়ে শুরু করবা, হান্ডি নাকি মুরগি? হান্ডি, হান্ডি। দেখি ওসমান খাবে হান্ডি। হান্ডি দেখেন এখানে 250 টাকার হান্ডি। মাংসের পিস কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। রসুন দিব একটু। আচ্ছা ওসমান হচ্ছে কি আমাদের বাসায় 3টা বাচ্চার মধ্যে সবচেয়ে চঞ্চল এবং সবচেয়ে ভদ্র, বোধ। আমি এই যে একটা মাংস নিলাম, দেখেন মাংসের পিসটা দেখছেন। বিয়ে বাড়িতে আমরা মাংসের যেরকম বড় বড় পিস পাই ওই টাইপের। দেখি খিচুড়িটা দেখেন, খিচুড়িটা একটু মাখো মাখো টাইপের। হ্যাঁ, চালটা হালকা ভেঙে ভেঙে গেছে। বিসমিল্লাহ, খিচুড়ি আগে একটু খাই। খিচুড়িতে হালকা সরিষার তেল ব্যবহার করছে। হান্ডি শক্ত না, চর্বি নিয়ে নিয়েছে, চর্বি দেখেন।
এটা সলিড। দেখেন মাংসের সফটনেস দেখেন, দেখছেন, কিন্তু আঁশ মোটা, মনে হয় পিসের রানের মাংস। আমার কাছে তো খিচুড়ি দিয়ে হান্ডি অসাধারণ লাগতেছে। ভাত দিয়ে এর আগে খাইছি, খিচুড়ি দিয়ে খাইনি কখনো, এই ফার্স্ট। হান্ডি আমার টেস্ট বাড অনুসারে 10-এর 9। দেখেন আমি তো হাত লাগাই দিলাম, কারণ ভর্তাগুলো আমিই খাবো, মানে আমরাই খাবো। এটা হচ্ছে ডিম ভর্তা, ধনিয়া পাতা দেওয়া আছে, কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে করা। আমার কেন যেন মনে হচ্ছে ডিম ভর্তা দিয়ে এটা ভালো লাগবে। খেয়ে দেয় কিন্তু আবেশের ভর্তা দিয়ে খিচুড়ি ভালো লাগলে কমেন্ট করবেন। এটা হচ্ছে টাকি ভর্তা। দেখেন এরকম টাকি ভর্তা আপনারা কখনো দেখছেন কিনা জানি না। পেঁয়াজের পরিমাণই বেশি, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনা মরিচ। অনেক বেশি পরিমাণে সরিষার তেল দেওয়া আছে, নাকে একটা ধাক্কা মারছি। আচ্ছা বেগুন কোনটা, এইটা? দেখি একটু বেগুন ভর্তাটা দিয়ে খাই। খিচুড়ি তো পুরো 1 প্লেট খাই ফেললাম মনে হয়। আচ্ছা ভর্তা আপনার টাকি ভর্তা আর ডিম ভর্তা দিয়ে বেশি ভালো লাগবে খিচুড়িটা, বেগুন ভর্তা দিয়ে একটু সামান্য কম ভালো লাগবে। দিশাদ আমার প্লেট দাও, ভাত খাই। আমরা তো অনেক কিছু নিয়ে নিচ্ছি, কিন্তু কোনটা দিয়ে খাবো? ঢেলা খাই আগে। এটা হচ্ছে ঢেলা মাছ, হ্যাঁ, এটা হালকা মশলাদার ফ্রাই। একটা কক্সবাজারের ফিল চলে আসে এটা খাইলে। এবং খুবই ফ্লেভারফুল এই মাছটা, এটা কিন্তু সামুদ্রিক মাছ। এরপর আছেন দেশি পুঁটি, এটাও ভাজা, ভাইজা করকরা করছে, তারপরে ভুনা করছে, দো ভাজা টাইপ। এগুলো ভাই ফ্যান্টাস্টিক, আমাদের খুব ভালো লাগে। এই যে এই দোকানের এই দুইটা আইটেম আবেশের। যারা মাংস খেতে না চান তাদের এই দুইটা ট্রাই করা উচিত। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ কি দিয়ে রান্না করছে? আলু, ফুলকপি, সিম, টমেটো, ঠিক আছে, শীতের সবজি দিয়ে বাইলা মাছ। ইদানিং বাসা গ্যাস থাকে না, এটা ভালো অপশন যে দুপুরবেলা আব্বু যখন খাবে, আব্বু তো এরকম মাছ খায়, আকাশে পাঠাই দিতে হবে,
12:30টার দিকে আকাশ আইসা এই জায়গা থেকে পছন্দ মতো কাকা এই মাছ আছে, এই মাছ আছে, হ্যাঁ 170 টাকা দিয়ে এক বাটি মাছ কিনে নিয়ে গেলে আব্বুর খাওয়া ডান আলহামদুলিল্লাহ, তাই না? আমি এই যে সবজিটা মেখে নিলাম, দুইটাই সেম জিনিস দেখেন, সেম, এক্স্যাক্টলি সেম, শুধু মাছ আলাদা, এই জন্য এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম। আর ট্যাংরা মাছটা না ভেজে দিছে, বাইলা মাছটা ভেজে রান্না করছে। সেরা বাইলা মাছটা এখানে সেরা, 10-এ 11 তরকারি সহ আর কি। মারাত্মক সুস্বাদু, মারাত্মক। আছেন ট্যাংরা, বাইলা যেভাবে খাইছি ট্যাংরা ওইভাবে খাওয়া যাবে না, বাইলা তো ভাজা ছিল। ট্যাংরার এই যে মাঝখানে কাঁটাটা ফেলে দিলাম, এরপরে একটুখানি আলু নেই, ফুলকপি নেই, ট্যাংরা এবং বাইলা এই দুইটা এত সুস্বাদু, মানে মাছ এখানে আবেশের মাছ অন্যরকম। আবার তুমি এখন কি রুই মাছ নিবা না দেশি মুরগি নিবা না হাঁস নিবা? ভাত দিয়ে খাবা? আচ্ছা, রুই যেহেতু নিছি একটুখানি ট্রাই করি। আমার কেন যেন মনে হচ্ছে রুই মাছটা ওই ওই লেভেলে যাবে না যে লেভেলে আগেরগুলা গেছে, কারণ তেল বেশি তো রুই মাছে, এগুলাতে তেল হালকা থাকলেও তেলটা বোঝা যায় না। মশলাটা অনেক সুন্দর গেছে ওই দুইটা তরকারিতে, খুব সুন্দর। হ্যাঁ, মানে তরকারি, যে শীতের তরকারির যে একটা স্মেল সবজির, সেইটা আছে। মশলা একেবারেই রেগুলার মশলা, ঘরোয়া সম্পূর্ণ। দেখি রুই মাছটা কেমন। রুই মাছটাও খাইতে মজা, বাট ওই লেভেলে যায় নাই, এই লেভেলেও না, আর একটু নিচে। এইটা আমাদের ওসমানের, ঠিক আছে, ওসমান হচ্ছে গিয়ে লেগ পিস পার্সন। আচ্ছা, এর মধ্যে কি আলু দিছে রে? ইয়েস। আব্বা তুমি আলু নিবে? পরে নিবে? আচ্ছা, আমি একটু দেশি মুরগির এই পিসটা খাই। মাংসের মধ্যে এটা 1 নম্বরে থাকবে, সেকেন্ডে থাকবে হচ্ছে কি হান্ডি। আবার তুমি হাঁস খাবা? তাহলে রানটা আমি কামড় দিই। হাঁস থাকবে হচ্ছে লাস্টে 3টার মধ্যে, এরপরে ডাল। আমার মনে হচ্ছে ডাল এই লাইনে গেছে, এই লাইনে, ঠিক আছে। এখানকার বেস্ট আইটেম, এখানকার বাইলা মাছ, ট্যাংরা মাছ, ঘন ডাল,
ঢেলা মাছ, পুঁটি মাছ, হান্ডি বিফ, আর এটার নাম কি, দেশি মুরগি। ভর্তা আহামরি না, মজা কিন্তু আহামরি লেভেলের মজা না। বিল রেডি? 2190 টাকা মাত্র, ঠিক আছে? 2190 টাকা। 2190 টাকা দিয়ে এই সব কয়টা আইটেমের স্বাদ নিতে পারবেন, এবং খিচুড়ি কিন্তু 2টা, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আবার তুমি ভাত নাও।